হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে পিএসসি সবাইকে চমকে দিয়েছে। তার কারণ হলো মানে পিএসসির লাস্ট 7-8 বছরের ইতিহাস এরকম ঘটনা ঘটেনি, যেখানে পিএসসি বেশ কয়েক মাস আগে তারা জানায় যে মিসলেনিয়াস সহ আইডিও, এমভিআই এই সমস্ত এক্সাম, যেটা মোটামুটি 2024-এর ডিসেম্বর মাস এবং 2025-এর জানুয়ারি মাস জুড়ে 11টা এক্সামের নোটিফিকেশন জারি করেছিল। তো সেই এক্সামের ফুল লেন্থ নোটিফিকেশন এই ভোট মিটলে, অর্থাৎ ভোটের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হতে হতে ধরে রাখো 4 মে, তারপর মে মাসের শেষ বা জুন মাস থেকে ওরা কিন্তু জানিয়েছিল যে তার ওই সময় বেরোবে। তো সেই অ্যাসপেক্টে তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে আইডিও, এমভিআই কিন্তু জুন মাস থেকে আসতে চলেছে, ফর্ম ফিল আপ হবে এবং নোটিফিকেশান আসবে। কিন্তু আজ সকালে পিএসসি, এই যে বলি না বারবার যে পিএসসি খুব আনপ্রেডিক্টেবল, সত্যি তাই, দেখতেই পাচ্ছ তোমরা। ওরা মানে এই মিসলেনিয়াস সার্ভিসের যে নোটিফিকেশান কবে থেকে আসবে জানিয়ে দিল। সকালবেলায় আজকে মানে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং তাদের ওয়েবসাইটে ইনফর্ম করে যে আগামী 30 এপ্রিল থেকে মিসলেনিয়াস সার্ভিসের নোটিফিকেশান শুধু আসবে না, তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 30 এপ্রিল 2026 থেকে। মিসলেনিয়াস সার্ভিসের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হয়ে যাবে। কোন মিসলেনিয়াস সার্ভিস স্যার? 2024-এর মিসলেনিয়াস সার্ভিস, ঠিক আছে? তো তার মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, অর্থাৎ psc.wb.gov.in এ তারা কিন্তু একদম ফুল নোটিফিকেশান জারি করে দিয়েছে যে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, কবে শেষ হচ্ছে ফর্ম ফিল আপ, এবং এডিট উইন্ডো কবে ওপেন হচ্ছে, এইচ আর এভরিথিং, এবং ফুল সিলেবাস কী কী থাকছে সব কিছু ইনফর্ম করেছে। তো চলো একবার আমরা এই নোটিফিকেশানটা দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদেরও বুঝতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট, শুরু করা যাক। আমরা একটু নোটিফিকেশানে চলে যাই সবার আগে। দেখতে পাচ্ছ তোমরা আশা করি প্রত্যেকের নোটিফিকেশানটা। আমরা যদি নোটিফিকেশানে যাই, কি দেখতে পাচ্ছি? প্রথমেই লেখা রয়েছে দ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল, এবং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু মেনশন করা আছে 2024, দেখতেই পাচ্ছ। এবং এখানে 19টা পোস্টে কিন্তু নিয়োগ হবে। এবার এই 19টা পোস্টে নিয়োগ অনেকেই না বুঝে ভাবছে 19টা বোধ হয় ভ্যাকেন্সি রয়েছে। না বাবা, পোস্ট 19টা রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এরকম 19টা পোস্ট দেখতেই পাচ্ছ। ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড আদার পোস্ট হিসেবে মোটামুটি 19টা পোস্টে নিয়োগ। ভ্যাকেন্সি কত স্যার? দেখো, পিএসসি কোনোবারই তাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে না কোনো এক্সামের ক্ষেত্রেই, যেটা কানাঘুষো শোনা যায়। এবং তোমাদের বলতে পারি, অনেকেই ভাবো কি যে এই এক্সাম বেরোলো তার মনে 5-6 হাজার ভ্যাকেন্সি থাকবে, না থাকে না। অফিসার লেভেলের কোনো ভ্যাকেন্সি জানা যায় না এরকম 5-6 হাজার আছে, সত্যি বলতে হয় না। মিসলেনিয়াস বলো, WBCS বলো, বা তুমি মোটর ভেহিকলস ইন্সপেক্টর বা আইটিও, এখানে কিন্তু ভ্যাকেন্সি সত্যি বলতে খুব নমিনাল থাকে। গত বছর ওই 300 সামথিং একটা ভ্যাকেন্সি ছিল, এবছরও ওরকমই একটা ভ্যাকেন্সি কিন্তু থাকবে, ঠিক আছে? অলমোস্ট ওরকমই একটা ভ্যাকেন্সির কাছাকাছি থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে, হয়তো বাড়লে 600-র কাছাকাছি যেতে পারে, 600-700, তার বেশি তো নয়। গতবারই 400 সামথিং একটা কিছু এসেছিল। তো সেখানে দাঁড়িয়ে এবছর কিন্তু এই 600-র কাছাকাছি, কারণ অনেকটা দিন পেরিয়ে গেছে যেহেতু, পোস্ট তো ফাঁকা হয়েছে। কিন্তু তার বেশি কখনো এক্সপেক্ট করো না স্যার এইটুকু পোস্টে কী হবে, বা এটা অফিসার লেভেলের এক্সাম ভাবতে হবে। প্রায় WBCS গ্রুপ সি এর সমতুল, তো সেই কারণে এটাই কিন্তু ভ্যাকেন্সি। এবং এতে করে তোমাকে কিন্তু লড়তে হবে একদম প্রপারলি। প্রিপারেশন যদি নাও, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ যারা যারা দীর্ঘদিন ধরে WBCS সহ বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তাদের কাছে এই এক্সামিনেশনটা সত্যি বলতে ঠিকঠাক একটা খুব ব্যালেন্সড এক্সাম। এবং এখানে প্রিলিমিনারিতে মোটামুটি 2 মার্কস করে থাকে, যেটা তোমাদের দেখাবো মানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড এভরিথিং। তো চলো সেগুলোতে যাবো। কিন্তু তার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কটা স্টেজে এক্সাম হয়। এই এক্সামটা হয় 3টে স্টেজে। ফার্স্টে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হয় ফাইনাল এক্সাম, এটা রিটেন এক্সাম হয়ে থাকে, তারপরে পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, যাকে তোমরা ইন্টারভিউ বলে থাকো, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে স্যালারিতে চলে আসি। স্যালারিও দেখতে পাচ্ছি, এটা একদম মেনশন করেছে পে লেভেল 10-এর আন্ডারে 32,100 থেকে 82,900-র মধ্যে থাকে। এবং যদি দেখা যায় পে লেভেল 9 মানে 1 থেকে 11 যে পোস্টগুলো আছে, সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু তোমার ওই 32,100 থেকে মানে তারা পে লেভেল 10-এর মধ্যে পড়বে। আর যারা মানে যে কটা পোস্ট 12 থেকে 19-এর মধ্যে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 12 থেকে শুরু হয়েছে, মানে আমাদের পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস থেকে শুরু করে রেভিনিউ ইন্সপেক্টর আর সার্টেন আদার পোস্ট, এখানে স্যালারি থাকবে কিন্তু তোমার
28,900 থেকে 74,500-র মধ্যে অ্যাজ পার রোপা 2019-এর অ্যাসপেক্টে কিন্তু স্যালারি প্যাটার্ন বা স্যালারি স্ট্রাকচার থাকছে। ঠিক আছে, তো এই যে দেখো ভ্যাকেন্সি, এটা তোমাদের বলছিলাম যে নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি হচ্ছে অ্যানাউন্স লেটার, অল অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন দ্য টেম্পোরারি বেসিস। এটা সব ক্ষেত্রে হয় এবং ভ্যাকেন্সিস যেটা কিন্তু কখনো পিএসসি ডিসক্লোজ করে না। তবে এক্সপেকটেশন এবছর ওই অলমোস্ট ধরে রাখো 600-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা প্রচণ্ড হাইলি প্রবাবল বলতে পারি আমরা। ঠিক আছে, হ্যাঁ ভ্যাকেন্সি 6,000-7,000 মতো থাকে ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে, বাট যেহেতু অফিসার লেভেলের এক্সাম এত ভ্যাকেন্সি কখনো এক্সপেকটেশন রেখো না, ধরে রাখো 600-700-র মধ্যেই মানে তোমার কিন্তু ভ্যাকেন্সি থাকবে, 600 থেকে 700 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তার অনেকেই ভাবছো পোস্ট, ওই পোস্ট হচ্ছে ওই চাকরি তুমি যখন মানে পরীক্ষায় পাশ করে গেলে সব কিছু শেষ অবধি তুমি যে পোস্টগুলো রিক্রুট হবে সেই পোস্টগুলো 19টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো বাকি আমাদের কোয়ালিফিকেশনস বলো আর এভরিথিং তোমরা জানোই যে এজ গ্রুপ কত লাগছে। এজ গ্রুপ কিন্তু তোমার 20 থেকে 39 বছরের মধ্যে এজ গ্রুপ হলেই হবে, অর্থাৎ মানে তোমরা যদি দেখা যায় 2004-এর মানে 1/1/2004-এর কম হলে হবে না, আবার 2/1/2085-র বেশি হলেও হবে না। ঠিক আছে, 1/1/2004-এর পরে যারা জন্মাচ্ছে তারা এখানে অ্যাপিয়ার করতে পারে এবং 2/1/2085-র আগে যারা জন্মেছে তারা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে না। বুঝতে পেরেছো আশা করি? তো এটা কিন্তু এখানকার থাকছে। আর এমনি নর্মালি যে এজের রিল্যাক্সেশন এসটিএসদের ক্ষেত্রে 5 বছর এবং হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন, সেটা নর্মালি এক্ষেত্রে থাকছে। এটা সমস্ত এক্সামসে কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো বাকি স্যালারি স্ট্রাকচার বলো বা এজ বলো এগুলো নিয়ে আমি অলরেডি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো ডে বাই ডে। কিন্তু যেটা আজকে জানার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এক্সামিনেশন ডেটটা মানে ফর্ম ফিল আপের ডেটটা কবে দেখতেই পাচ্ছ যে ফর্ম ফিল আপের ডেটটা আমি আর একটু জুম করে দেবো। ফর্ম ফিল আপের যে ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2026 অর্থাৎ 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে 20/5/2026 অবধি, একদম 3 PM অবধি, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ হবে সেহেতু ওই একই ডেট অর্থাৎ 20/5/2026, এবং এডিট উইন্ডো ওপেন হবে 22 থেকে এবং চলবে 28 মানে মে অবধি। ঠিক আছে, তো একদম 30 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 20 মে অবধি চলবে। তো এই সময়তে তোমরা, আমি বলবো যারা ফর্ম ফিল আপ করার জন্য প্ল্যান করেছো একদম প্রথম দিন অনেকে করে নাও, সেটা আমি বলবো আর একটু ওয়েট করে যাও যদি কোনো অসুবিধা হয়, কিন্তু ওই মে মাসের মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও। একদম লাস্টের দিকে গিয়েও পড়তে না, তাহলে কিন্তু সার্ভার ইস্যু। আবার পিএসসি মানে সার্ভার ইস্যুতে পিএসসি একদম টপে র্যাঙ্ক করে চিরকাল, তো সেখানে সার্ভার ইস্যু হয় বলেই মোটামুটি চেষ্টা করো মে মাসের ফার্স্টের দিকে করে ফেলার, ফার্স্ট উইকের মধ্যে করে ফেলার ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো এবার তোমাদেরকে বলে রাখি যে পিএসসির এই যে ব্যাপারটা এটা নিয়ে আমরা কম্পিটিটিভ গুরু কি ভাবছে, চলো সেটা তোমাদেরকে একবার জানিয়ে রাখি। দেখো পিএসসির যে এক্সামিনেশন শুরু মানে এক্সামিনেশনের একটা বলতে পারো এবার ঝড় আসছে, তোমাদের আমি আগেই বলেছিলাম যে অলরেডি তোমাদেরকে আমি ইনফর্ম করেছি যে মিসলেনিয়াস ছাড়াও আইডি এবং এমভিআর কিন্তু নোটিফিকেশন আসবে খুব শিগগিরই। তো তারপর ব্যাক টু ব্যাক আরও অনেক এক্সামিনেশন নোটিফিকেশান আসতে চলেছে। তো এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করতে আমরা কম্পিটিটিভ গুরুর কমপ্লিট টিম এই চ্যানেলে অর্থাৎ কম্পিটিটিভ গুরুর বাংলা চ্যানেলে কিন্তু ক্লাস শুরু করতে চলেছি। যদি তোমরা চাও, অলরেডি ক্লাস চলছে যেটা WBCS এবং WBPSCর অ্যাসপেক্টে রাত্রি 9টায়, বাট স্পেশালি মিসলেনিয়াস এবং আইডিও রিলেটেড ক্লাস কিন্তু শুরু হবে যদি তোমরা চাও। তাই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা আমাদের সাথে এখনও জুড়ে যাওনি, মানে এই সাবস্ক্রাইব করো টার্মটার সাথে আমি খুব একটা পছন্দ করি না, তো যারা জুড়ে যাওনি ওগুলো জুড়ে যাও, অনেক কিছু আসছে। এবং এই জুড়ে যাওয়ার জন্য কি করতে হবে বাবা, কিছু না, একটা ছোট্ট মানে তোমাদের নাম্বার বলে দেবো, যে নাম্বারে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করলে মানে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে গ্রুপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা যে মোটো নিয়ে চলছি জিতবে তুমি, তোমাদের জেতানোর জন্য কিন্তু কম্পিটিটিভ গুরু বাংলা অলওয়েজ প্রস্তুত, কম্পিটিটিভ গুরু বাংলার টিম প্রস্তুত, এবং আমাদের কন্টেন্ট টিম তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নাও। বিকেল 4:15 রেলের ক্লাস চলে, রাত্রি 9টায় চলে হচ্ছে WBPSC এবং WBCS এর ক্লাস, এবং সকাল 9টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু চলছে। আর তোমাদেরকে বলবো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। জাস্ট কম্পিটিটিভ গুরু লিখে নেবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। কম্পিটিটিভ গুরু লিখে নিলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছ এই স্ক্যানারে এখনই তোমরা
তোমাদের গুগল লেন্স বলো বা যে কোনো স্ক্যানিং যে ইয়েগুলো রয়েছে সেগুলো দিয়ে স্ক্যান করে তোমার কিন্তু ডিরেক্টলি আমাদের কম্পিটিটিভ গুরুর যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন করতে পারবে। কেন কী কী পাবে, ক্লাস পিডিএফ তো পাবে, ডেলি যে ক্লাসগুলো হচ্ছে, তাছাড়াও ওখানে কিন্তু কুইজ চলে, প্রতিদিন কুইজ চলে, সেই কুইজে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, নিজেদেরকে আরও বুস্ট আপ করতে পারবে। আর আমাদেরকে ইনস্টার এফবিতে ফলো করতে ভুলো না। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8927673858 অর্থাৎ 8927673858, এই নাম্বারে জাস্ট সে হাই, একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে। প্রথমেই এসছে WBPSCর গ্রুপ, তারপরে রয়েছে রেলের গ্রুপ, তারপরে SSCর গ্রুপ। তো তুমি অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো তারা যদি সমস্ত এক্সাম দিয়ে থাকো সমস্ত গ্রুপে জানাতে পারো। যদি তুমি শুধুমাত্র মিসলেনিয়াস বা আইডিওকে ফলো করে থাকো বা এটাই মানে ডিটারমাইন্ড হয়ে থাকো, তাহলে অবশ্যই WBPSC গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত ইনফো ডে বাই ডে যেতে থাকবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছো। কম্পিটিটিভ গুরু সদা প্রস্তুত তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে। আর এরকম ইনফরমেশন, মিসলেনিয়াস সার্ভিস সংক্রান্ত ইনফরমেশন এরপর ব্যাক টু ব্যাক এই চ্যানেলে আসতে চলেছে। তাই স্টে টিউনড উইথ আস। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে জুড়ে যেতে বলো না, আর লাইক কমেন্ট তো করে দিও। তোমাদের যা যা প্রশ্ন, যা যা দাবি, প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা সবসময় পড়ি এবং সেটাকে আমরা একদম মাথায় রেখে তোমাদের বেটারমেন্টের জন্য যা যা করে সেগুলো করতে থাকবো এই চ্যানেলে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার সাথে জুড়ে যাও, নিজেরা ঝটপট জুড়ে যাও। বেস্ট অফ লাক টু অল অফ ইউ।